প্রতিদিনের ব্যস্ততার মাঝেই মানবিক দৃষ্টান্ত। দুস্থদের মুখে অন্ন তুলে দিচ্ছেন সাঁইথিয়ার শ্যামসুন্দর সাহা নামে এক ব্যক্তি। বীরভূমের সাঁইথিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শ্যামসুন্দর সাহা দীর্ঘদিন ধরেই নিজস্ব উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আসছেন। প্রতিদিন নিজের কর্মব্যস্ততার ফাঁকেই তিনি বিভিন্ন রেল স্টেশন, বাসস্ট্যান্ড ও মন্দির চত্বরে গিয়ে প্রায় ২০ থেকে ২৫ জন, কখনো তারও বেশি দরিদ্র মানুষের হাতে খাবার তুলে দেন। রামপুরহাট থেকে বর্ধমান পর্যন্ত বিভিন্ন স্টেশন এলাকায় ঘুরে এই মানবিক কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। অত্যন্ত সাধারণ পরিবারে বেড়ে ওঠা শ্যামসুন্দর সাহা জানান, ছোটবেলার অভাব অনটনের অভিজ্ঞতাই তাকে এই কাজে উদ্বুদ্ধ করেছে। তার কথায় তিনি চান না অন্য কেউ সেই কষ্টের মধ্যে দিয়ে যাক। এই উদ্যোগে তার সবচেয়ে বড় সহযাত্রী তার মেয়ে, যিনি প্রতিদিন বাবার সঙ্গে বেরিয়ে পড়েন অসহায় মানুষের মুখে দুমুঠো অন্ন তুলে দিতে। পাশাপাশি তার স্ত্রীও এই কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বৃহস্পতিবারও একইভাবে তিনি ও তার কন্যা সাঁইথিয়া স্টেশন চত্বরে পৌঁছে প্রায় ২০ থেকে ২৫ জন দুস্থ মানুষের মধ্যে পুরি, আলুর দম ও মিষ্টি বিতরণ করেন। খাবার পেয়ে খুশি হন উপস্থিত মানুষজন এবং তাকে ধন্যবাদ জানান। শ্যামসুন্দর সাহা বলেন, যেদিন তিনি এই কাজ করতে পারেন না সেদিন তার মন খারাপ হয়ে যায়। স্থানীয় অনেক মানুষও তার এই উদ্যোগে সহায়তার হাত বাড়িয়ে দেন। নিজের সামর্থ্যের মধ্যে থেকে প্রতিদিন মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ এলাকায় মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে নজর কেড়েছে। ব্যুরো রিপোর্ট, তারাপীঠ টিভি। আমার এটা শখ, দীর্ঘদিন ধরে আমি এই অসহায় মানুষদেরকে টিফিন দিই এবং প্রত্যেকটা স্টেশনে আমি অন্ন সেবা করাই। যারা একদম অসহায় ফুটপাতে পড়ে থাকে সেই সব মানুষদের জন্য আমি করি, দুটো অন্ন তাদের মুখে তুলে দেওয়ার চেষ্টাও করি। হ্যাঁ, এটা কি আজকে প্রথম না বিভিন্ন স্টেশনে? না, আপনি বিভিন্ন স্টেশনে আমাকে দেখতে পাবেন। রামপুরহাট টু বর্ধমান, রামপুরহাট, মল্লারপুর, সাঁইথিয়া, আমোদপুর, বোলপুর, ঘুষকরা, বর্ধমান, এমনকি আপনি সিউড়িতেও আমাকে দেখতে পাবেন মাঝে মাঝে। আপনার কর্মরত কাজের ফাঁকে এটা করে থাকেন? আমার ডিউটি করার পর আমি এটা করি। হ্যাঁ, আমার প্রতিদিনই করা আছে। মানে এই জিনিসটা কি ভালো লাগে না? না, অবশ্যই আমার ভালো লাগে। এদেরকে করতে পারলে আমার মনটা খুব আনন্দ হয়। যখন দেখি এরা রাস্তায় ফুটপাতে পড়ে থাকে, দেখে খুব কষ্ট হয়। হ্যাঁ, আমি চেষ্টা করি এদের মুখে দুটো অন্ন তুলে দেওয়া, আর এদেরকে আমার খুব আনন্দ লাগে, খুব আনন্দ। খানিক কষ্ট হয় ঠিক আছে, কিন্তু যখন দিই না, দেওয়ার সময় প্রচুর আনন্দ লাগে ওদের সঙ্গে কথা বলে। প্রতিদিন কতজনকে টার্গেট মানে দেন? আমি 20টা 25টা, এবং বাইরে গেলে দেখুন একটু বেশি করে খাবার নিয়ে যেতে হয়, কারণ কোনো মানুষ পাবে, কোনো মানুষ পাবে না, এটাও তো ভালো লাগবে না। চেষ্টা করি প্রত্যেকটা মানুষকে, যারা একদম অসহায় ফুটপাতে পড়ে থাকে সেই সব মানুষদেরকে। 22 জনকে। হ্যাঁ, আজকে ছিল লুচি, আলুর দম, মিষ্টি আর জল। এই খাবার বিতরণ করেন অনেক স্টেশনে, মানে জিআরপিরা আপনাকে বাধা দেয়? তারা বলে যে আপনি খাবার দিচ্ছেন, খুবই ভালো লাগে, ভালো জিনিস, কিন্তু সাইডে দেবেন, প্ল্যাটফর্মে দেবেন না, কারণ ওরাও প্ল্যাটফর্মটা একটু নোংরা করে। এই কারণে আমাকে ওরা বলে যে আপনি বাইরে যান, খাবার দেন। হ্যাঁ, এবং যারা প্ল্যাটফর্মে ভিক্ষা করে তাদেরকেও বাইরে নিয়ে যেয়ে খাবার দেওয়ার চেষ্টা করি। ওরা একটু স্টেশনের মধ্যে খাবার দিলে দেখা যায় খাবার বিতরণ করার সময় আপনি বলবেন খাওয়ার পরে পাতাগুলি বা হ্যাঁ বাইরে ফেলতে দিন। হ্যাঁ, আমি অবশ্যই তাদেরকে বলি যে দেখো, প্ল্যাটফর্মটা পরিষ্কার রাখা সবারই কর্তব্য। হ্যাঁ, তা প্ল্যাটফর্মে খাওয়া দাওয়া করে পাতাটা যেন বাইরে ফেলে দেবে, আর যেখানে সেখানে জল, হাত ধুয়ে জল ফেলবে না, আমি সবই বলি। কিন্তু তারা তো ধরুন অসহায়, হাঁটতে পারে না, কোনো মানুষ এমনভাবে পড়ে থাকে, ওইখানেই খায়, ওইখানে হাত ধোয়। আপনার এই অভিনব উদ্যোগের সঙ্গে কে কে রয়েছে? আমার স্ত্রী, আমার মেয়ে আর আমি, এই তিনজনাতেই আমরা। এলাকাবাসী কেমন? না, আমার এলাকাবাসী সত্যি আমার খুব ভালো। আমি কখনো আমার সাঁইথিয়ার মানুষ, প্রত্যেকটা মানুষ আমার পাশে আছে এবং আমাকে খুব সহযোগিতা করে। রাস্তাঘাটে দেখা হলে আমাকে খুব ভালোবাসে। আমি সাঁইথিয়ার মানুষের কাছে আমি কর্মরত কাজের ফাঁকেই এটা করি? হ্যাঁ, আমি কর্মরত কাজের ফাঁকে এইসব কাজগুলো আমি করি। আমার নাম হচ্ছে শ্যামসুন্দর সাহা, সাঁইথিয়া 9 নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমি।